তারাই হবে দুর্ভাগা, বদনসিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ধ্বংসের বদদোয়া করছেন। হযরত জিবরাইল মেম্বারের সিঁড়িতে পা রেখে বদদোয়া করে ফেলছেন, রমজান পেয়ে যার গুনাহ মাফ হইল না সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। সামনে আসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে দিয়েছেন। অর্থাৎ কোন মুমিন যদি রমজান পেয়ে তার গুনাহকে মাফ না করাইতে পারল সে ধ্বংস। বর্তমান সমাজের মধ্যে এই সকল মানুষের সংখ্যা দিন বদিন বেড়েই চলছে। ধ্বংসপ্রাপ্ত একটা মানব সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি। যারা ধ্বংস হবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবে। যারা আমরা মসজিদে নিয়মিত যাতায়াত করি, ভুল ভ্রান্তি আমাদের তো হয়েই যায়। আমরা মানুষ, কেউ ভুলে উঠে না। গুনাহ আমাদের চোখের দ্বারা, হাতের দ্বারা, কানের দ্বারা, পায়ের দ্বারা অহরহ হচ্ছে। কিন্তু মনের মধ্যে যদি একটু উদ্গ্রীবতা থাকে, উৎকণ্ঠা থাকে, আমি যদি ধ্বংস হই তাহলে তো জাহান্নাম। কাজেই সারাদিনে যা কিছু করছি আল্লাহ তুমি মাফ করে দাও। বিনয়ের সাথে কাতর স্বরে আল্লাহ তাআলার কাছে যদি বান্দা মাফ চেয়ে নেয়, আল্লাহ মাফ করে দেয়। রহমান রহিম তিনি। কাজেই মুমিন বান্দা সবসময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকবে। গুনাহ হয়ে গেলেও ক্ষমা চাবে, গুনাহ না হইলেও ক্ষমা চাবে। আল্লাহ তাআলার কাছে এটাই পছন্দ। কাতর স্বরে মুমিন যদি আল্লাহ তাআলাকে বলে দেয়, মালিক তোমার তো অনেক বান্দা আছে, অনেক মাতৃকার তোমার আছে, কিন্তু আমার জন্য তুমি ছাড়া আর কেউ নেই। তোমার অনেক আছে, সবকিছুই তোমার, কিন্তু আমার তুমি ছাড়া আর কেউ নেই। কায়া মনোভাবকে যদি এটাকে স্বীকার করে নেয়, আল্লাহ তাআলাকে এই কথাটা যদি বলে দেয়, তো আল্লাহ রাব্বুল ইজ্জত সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। কথাটার আরবি শব্দ হয়ে যায় সিজদার মধ্যে যান, আল্লাহকে বলে দেন মালিক তুমি আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমরা বলি না সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সাথে সাথে সুন্নাত নফলের মধ্যে কথাটা জুড়ে দেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, তুমি আমাকে বানাইছো, আমি আব্দুক, আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। সিজদার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহ তাআলার সবচাইতে কাছে চলে যায়। সিজদার মধ্যে যখন যায়, তখন আল্লাহ তাআলাকে যা বলা যায় আল্লাহ পাক সাথে সাথে সেটাকে শুনেন, কবুল করেন। এজন্য মুমিনদের মধ্যে গুনাহগার বান্দা সবচাইতে ভালো মানুষ হয়ে যাবে।
গুনাহগার বান্দাই সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবে যদি সে তার গুনাহকে স্বীকার করে নেয়, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেয়, নিজের সমস্ত দৈন্যতাকে তার সামনে প্রকাশ করে দেয়, তার দীনতা দৈন্যতা সবকিছুকে আল্লাহ তাআলার সামনে মাথা নত করে যদি স্বীকার করে ফেলে, তো সেই হবে সবচেয়ে ভালো মানুষ আল্লাহ তাআলার কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ করার পরে গুনাহকে স্বীকার করে তওবা করেওয়ালা ব্যক্তি হলো এমন যার কোনো গুনাহ নেই, নিষ্পাপ নিষ্কলুষ বান্দা হয়ে যায়। এরপরে প্রমিস যদি করে নেয় যে আমি আর করব না, আমি আর গুনাহ করব না, প্রমিস করতে হবে আমি আর গুনাহ করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা ইবাদত শিখিয়ে দেন যে ইবাদত করলে আমি সবচেয়ে বড় ইবাদত করেওয়ালা সাব্যস্ত হব আল্লাহর কাছে। কি বলেন, এটা আমাদের কামনা না? সবে ব্যক্তিগতভাবে আমরা তো সবাই মনে মনে এটা চাই আমি যেন এই মহল্লার সবচেয়ে বড় ইবাদত করেওয়ালা হই। হ্যাঁ, গুনাহ করতেছি, নিজেও বুঝি অন্যায় করতেছি, চলতেছি, একটা গতির জড়তা আমার ভিতরে কাজ করতেছে, তা থেকে আমি নিজেকে সরাই আনতে পারতেছি না। কিন্তু নিজের মধ্যে অনুভূতি আছে, আমার যে অবস্থাতে আমার সময়গুলোকে কাটাইতেছি ঠিক। বান্দার যদি এতটুকু মনোভাব থাকে যে আমার গতিটা ঠিক না, আমার জীবন চরিত্র ঠিক না, আমার ঠিক হওয়ার দরকার, এই দরকারের অনুভূতিটাই কেবল আল্লাহ তাআলার কাছে কাম্য, আর কিছু। বান্দা যদি মনের মধ্যে এতটুকু রাখে যে আমার ঠিক পথে চলার দরকার, দেখেন আমরা যদি খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তাকাই তার সাথে ওমরের অবস্থাটা, উনি যখন ওনার বোন আঘাত পাইল, উনি বগ্নিপতিকে মারতেছিলেন, পিটাইতেছিলেন কোরআন পড়ার অপরাধে। সাইদ ছিল না, বোন এসে বাধা দিল, বাধা দেওয়ার পর বোনের গায়ে আঘাত লাগলো, বগ্নিপতির শরীর থেকে রক্ত ঝরতেছে। ছোট বোন, আদরের বোন, সে তার স্বামীকে বাঁচানোর জন্য সামনে এসে দাঁড়ায়। ওমরের হাতের আঘাত তার গায়েও লাগে। ভাইয়ের চোখের দিকে তাকাইয়া উনি বলে ফেললেন, ভাইজান আপনি যদি মেরেও ফেলেন মারতে পারেন, আমরা এই দিন থেকে ফিরব। হযরত ওমরের শুধু এতটুক কথা, বোনের এতটুক কথায় ওনার মনের মধ্যে ঝড় উঠে গেল। আমি আমার বোনকে মেরে ফেললাম, মারলাম, আমার গতিটাকে ঠিক হইল, আচরণটাকে ঠিক হইল। উনি একটু স্তম্ভিত হইলেন, স্থির হইলেন, একটু শান্ত হইলেন। বগ্নিপতি তো ব্যথায় কাতরাচ্ছে, তো বললেন, আচ্ছা ঠিক আছে, দেখি তোরা কি পড়তেছিলি যেন, আমাকে দেখ। বোন বললেন যে না ভাইজান, আপনি তো নাপাক, আপনি একটু পবিত্র হন, গোসল করে তারপর দিচ্ছি। অস্বীকার করেন। হযরত ওমর কিন্তু কাফের, এখনো মুমিন না, শুধু শরীরটা অপবিত্র। বললেন আপনি কেউ, আমি পানির ব্যবস্থা করে আপনি গোসল করে দিন। ভাইকে গোসল করাইলেন। গোসল করানোর পরে হাতে দিলেন, পড়ো।
আরবি ভাষাভাষী, হযরত ওমর লেখাপড়াও জানতেন, কোরআন শরীফ পড়লেন। শুধু এতটুকু ঘটনা, আর কিচ্ছু। উনি বুঝতে পারলেন আমার জীবনের গতি ঠিক না, আমি যেভাবে চলছি, আমার জীবনকে যেভাবে চালাচ্ছি, এটা সঠিক না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হযরত ওমর যখন বুঝে ফেললেন আমার জীবনের গতি ঠিক না, বাস ওনার উপলব্ধি আসলো, যাই হযরত মুহাম্মাদের কাছে যাই, বিষয়টা তার কাছেই বুঝি। ভাইরে আমার, আমি ঠিক এই কথাটাই বলতেছি, আমাদের ভিতরে যদি এতটুকু অনুভূতি এসে যায় যে আমার জীবনের গতি ঠিক, আমি সমাজে যেভাবে চলতেছি, আমার জীবন যাত্রার যে চিত্র, এটা ঠিক না, আমি কোন একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে যাই, তার কাছে গিয়ে আমার জীবন পেশ করি, উনি আমাকে বলে দিন আমার নকশা কি হওয়া উচিত। আমি তার কাছ থেকে অ্যাডভাইস নেই, পরামর্শ নেই। দেখবেন আপনি হবেন সবচেয়ে ভালো মানুষ। শুধুমাত্র এতটুকু উপলব্ধি আসতে হবে যে আমার জীবনের গতি ঠিক। আর যদি আপনি ঠিক ভেবে বসে থাকেন, তাহলে সেই লোকটা হলো আবু জাহেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারবার তাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু সে তার জীবনের গতিটাকে ঠিক ভেবেই সে বসেছিল, যার ফলে জাহান্নামের চিরস্থায়ী জায়গায় তার ঠিকানা হয়েছে। যেন ভাইরা আমার, আমাদের কোরআনে কারীম প্রথমেই দাওয়াত দিয়ে ফেলছে হুদাল লিল মুত্তাকিন। আজ পর্যন্ত পৃথিবীতে যত তাফসীরের কিতাব লেখা হয়েছে, যত হাক্কানি আলেম দুনিয়াতে আছে, আমি চ্যালেঞ্জ করি আপনারা যে কোনো আলেমের কাছে বিষয়টা জিজ্ঞাসা করতে পারেন। কোরআন বলতেছে হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকি একজন মানুষ, পরহেজগার যেটাকে আমরা অনুবাদ করব, যে মানুষটা গুনাহ থেকে অ্যাভয়েড করে চলে, সুন্নাত মোতাবেক জীবন যাপন করে, তার জন্য হেদায়েত। যদি আমি সঠিক তর্জমা আপনাদেরকে বলি, তাহলে এই মানুষটার জন্য হলো কোরআন হেদায়েত। হযরত ওমরের ঘটনা যদি সামনে আনি, ওমর কি তাই ছিল? ওনার হাতে তো তরবারি ছিল, উনি নবীকে হত্যা করার জন্য ঘর থেকে বেরিয়েছিলেন। উনি কি পরহেজগার ছিলেন? তাহলে ওনাকে কি দিয়ে কে হেদায়েত করবে? কোরআনের প্রথম আয়াত হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদেরকে হেদায়েত করে না। সমস্ত আরবি তাফসীর যেগুলো আছে তার মধ্যে লেখা আছে সাইরিনা ইলা তাকওয়া, পরহেজগারির দিকে যে লোক চলতে চায় তার জন্য হেদায়েত। পরহেজগার হয়ে গেছে তার জন্য হেদায়েত না, যে পরহেজগার হইতে চায় তার জন্য হেদায়েত। অমর সে কোরআনকে বুঝতে চাইছে নবীর কাছে গিয়ে, বোনের সামনে তো সে পড়ছে, একটুখানি পড়ছে মাত্র, কিন্তু উপলব্ধি আসছে আমার জিন্দেগির যে রোগ আছে এটা ঠিক না। আমি এটা নবীর কাছে গিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে আমি বুঝি
বোঝার জন্যই সে যখন রওনা দিছে, ধীরে ধীরে যত কাছে যায় মনটা বিগলিত হয়, যত কাছে যায় মনটা গলে যায়, যত কাছে যায় দিলটা গলে যায়। হযরত আবু বকর দেখে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে। ঘাবড়াই গেছেন হযরত আবু বকর। নবীজি শান্ত, কোনো ভয় ভীতি চেহারার মধ্যে নেই। হযরত আবু বকরকে বললেন ওমরকে আসতে দাও। হযরত ওমর আসলেন। নবীজি কিছু বলার আগেই ওমর নিজে থেকেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলেন নাই যে আল্লাহ রাসূল আমাকে আপনি পড়ান, আমাকে আপনি কালিমা পড়াই দেন। আমাদের দেশে দেখেন না, অনেক হিন্দু ভাইয়েরা আসে, মুসলমান হওয়ার জন্য আসে, ইমাম সাহেবরা বা কোনো ওয়ারিসগার বুজুর্গ আলেম তাকে কালিমা পড়াইয়া দেন, তারপরে সে মুসলমান ঘোষিত হয়। কিন্তু হযরত ওমর তেমন কিছু করেন। নবীজির কাছে আসছেন, সামনে আয়েশা নিজে নিজেই বলে ফেলছেন, কেন রওনা হয়েছেন বোনের বাসা থেকে, সাইরিনা ইলা তাকওয়া, তাকওয়ার দিকে রওনা হয়েছেন উনি। নবীর যত কাছে আসে ততই দিলটা প্রশান্ত হয়, যত কাছে আসছে ততই দিলটা গলে গেছে। এসে আর কিছু বলার মতো ওনার ছিল না, উনি নিজে থেকেই নিজেকে পেশ করে দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা, রমজান আসতেছে, আমি অনেকদিন আগে থেকেই আপনাদেরকে বলে আসছি, দাওয়াত দিতেছি আপনাদের। রমজানের জন্য একটা উদ্গ্রীবতা অন্তরের মধ্যে থাকতে পারে, আমি যেন রমজান পেয়ে যাই, রমজানের বারাকাত যেন আমার নসিবে হয়ে যায়। প্রত্যেকটা নামাজের মধ্যে উদ্গ্রীবতা থাকতে পারে, তবেই এই রমজানের পরে মহল্লাবাসী আমাকে জানবে, আমার স্ত্রী আমাকে জানবে, আমার সন্তানেরা আমাকে জানবে, আমার ভাই বোনেরা আমাকে জানবে, দাদা রোজার আগে যেমন ছিল এখন তেমন জানবে। মহল্লার ভাইরা বলবে, আরে অমুক তো চেঞ্জ হয়ে গেছে, এখন কাছে বসে দেখো তার কথাবার্তার ধরন পাল্টাই গেছে, সে তো এখন আর কাউকে হুমকি দেয় না, সে তো এখন কাউকে গালি দেয়। ও ভাই, এটাই হলো ইসলাম। জানেন মুমিন কতখানি ভালো? মুমিনের চাইতে ভালো কোন জীব ফেরেশতাও না, ফেরেশতাও মুমিনের চাইতে ভালো না। আরে দুইজন ফেরেশতাকে আল্লাহ জমিনে পাঠাইছিলেন, তারা এখনো দুনিয়াতে সাজা প্রাপ্ত অবস্থায় আছে। স্রেফ নারী আসক্তি, কাম ভাব এতটুকু তাদেরকে দিছিলেন। আর জিদ ভরা যুবক পুরুষ মানুষগুলা কে আছে আমার নয় পুরুষ, নারীর আসক্তি নাই, ফেরেশতা ফেরেশতা নারীর প্রতি আসক্ত হওয়ার কারণে আজও পর্যন্ত জমিনে শাস্তি পাইতেছে। এই জন্য বলতেছি, মুমিনের চাইতে ভালো কোন জীব নাই, কোন প্রাণী নাই। কেমন হবে মুমিন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসে বসা, সাহাবায়ে কেরাম বসা, মক্কা বিজয় হয়ে গেছে, বিজয়ের আনন্দে সবাই উৎফুল্ল। আমরা তো ঢোল পিটাই, মক্কা গান বাজনা বাজাই, নর্তকী নাচাই। মদিনা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, কাফেররা বিতাড়িত হয়ে গেছে। কেউ তাড়াই দেয় না, কাউকে মারপিট করে তাড়াইতে হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ।
কাবা ঘরের মধ্যে যে আশ্রয় নেবে সে নিরাপদ, অস্ত্র ফেলে দিবে, নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে সে নিরাপদ। কোন নারীকে আঘাত করা যাবে না, প্রত্যেক নারী নিরাপদ। কোন শিশুকে আঘাত করা যাবে না, প্রত্যেক শিশু নিরাপদ। কোন পুরোহিতকে আঘাত করা যাবে না, প্রত্যেক পুরোহিত নিরাপদ। কোন পঙ্গু মানুষকে আঘাত করা যাবে না, কোন বৃদ্ধকে আঘাত করা যাবে না, এরা সবাই নিরাপদ। থাকে কি কয়জন বাকি থাকে? সাহাবায়ে কেরাম কাবা ঘরের চারপাশে নামাজে দাঁড়াইতেছে। হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ানের স্ত্রী, জানেন কে? হিন্দা হলেন এই মহিলা যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করার পর তার বুকটা ফাইড়া কলিজা বের করে কাঁচা কলিজা চিবাইছিল। এত বড় বাঘি। সে তার একজন সঙ্গীকে সাথে করে নিয়ে বের হয়েছে, তখনও মুসলমান হয় নাই। চলো তো দেখি কাবা ঘরের চত্বরের অবস্থাটা দেখি কি চলতেছে। তার ধারণা ছিল ওখানে এখন মদের আসর বসবে, বিজয়ী সৈনিকরা উল্লাস করবে। এমন একটা কল্পনা চিত্র সে মাথার মধ্যে এঁকে নিছে, বের হয়ে আসছে। আইসা দেখে কাবা ঘরের চতুর্দিকে মুসলমানেরা দাঁড়াইয়া, কেউ রুকুতে আছে, কেউ সিজদায় আছে, কেউ দাঁড়ানো অবস্থায় আছে। কারো চোখ শুকনা, কেউ ভুবাই ভুবাই কাঁদতেছে, কেউ চিৎকার করে কাঁদতেছে। কাবা ঘরের মূর্তি গুলা পরিষ্কার করে ফেলা হয়েছে। এবার হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়া বলতেছেন, ইয়া আহলা মক্কা, মক্কার মানুষেরা শোনো, এই কাবার চত্বরে আজকে যে ইবাদত হচ্ছে, আজ পর্যন্ত এমন ইবাদত কাবার চত্বরে হয় না। সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় পর্যন্ত নামাজ আদায় করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য এক জায়গা বসছেন। ফিরআউন ছিল হযরত মুসা আলাইহিস সালামের দুশমন, না জানি তো? ফিরআউন দিনের বেলা দুশমনি করত, রাতের বেলা পাহাড়ে গিয়ে গর্তের মধ্যে ইবাদত করত। আল্লাহ, আমি দুনিয়াতে একটু খোদা দাবি করছি, আমি তো জানি তুমি হলাম বড় খোদা, তুমি হলাম দুজাহানের রব। আমি দুনিয়াতে একটু খোদা দাবি করছি, তুই আমার এইটা একটু টিকেই রাখ। এই ছিল ফিরআউন। আর আবু জাহেল, আবু জাহেল কে ছিল? যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকের উপরে বসা, অসার দেহ, নড়াচড়া করতে পারে, গলা কাটে, বদরের যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে বসা, দুই পা দুই পাশে দিয়ে বুকের উপর বসছে, তরবারিটা গলা কাটে। আবু জাহেল তাকাই দেখছে, কে বসা? জিজ্ঞাসা করছে, কে? আমি আব্দুল্লাহ। তুমি আব্দুল্লাহ? হ্যাঁ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আস-সাকাফি। আচ্ছা, এখন সে বলল, হায় হায়, লাউ কাতালানি গায়রু আফকার, আমাকে যদি একজন কৃষকের ছেলে ছাড়া অন্য কেউ হত্যা করত। কৃষকের ছেলে হত্যা করতেছে, ওইটাও তার পছন্দ না। অহংকারের কোন পর্যায়ে আছে এখন? দুই নম্বর কথা, আচ্ছা তুই আমার মাথা তো কাটবি না,
একটু এইদিকে বুকের দিক দিয়ে গলাটা কাটিস, এই দিক থেকে না, এই দিক থেকে, তেমনি মাথাটা একটু বড় দেখা যায়, কাটার পরে বোঝা যাবে এটা একটা নেতার মাথা, সরকারের মাথা, অহংকারের কোন পর্যায়ে আছে। ফিরাউন মৌতের আগে যখন আজরাইলকে দেখলো, তখন ফিরাউন বলল, আমানতু বিরব্বি হারুনা মূসা। আজরাইলকে দেখার সাথে সাথে ঈমান আনছে, কামা আমানাত বিহি বনু ইসরাঈল। বনি ইসরাঈল যেমন মূসা ফিরাউনের রবের উপর ঈমান আনছে, আমিও ঠিক তেমন ঈমান আনলাম। জিবরাইল তো পাশে না, 1 সেকেন্ড লাগে আর সে যাইতে। হযরত জিবরাইল আল্লাহ তাআলা তো শুনে ফেলছে, কিন্তু হযরত জিবরাইলের কাছে আল্লাহ খবর দিয়ে দিয়েছে, আল্লাহ ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, ওরে ফিরাউন তুই এখন ঈমান আনলি, একটু আগেই তুই আমার অবাধ্য হইয়া নবীকে হত্যা করার জন্য এই পর্যন্ত ছুটে আসছিস। পার্থক্য হইল আবু জাহেল আর ফিরাউনের মধ্যে। এই হলো আবু জাহেল। বিষয়টা মাথায় রাখি। নবীজি এরকম মাথায় মজলিসে বসে আছে, সাহাবায়ে কেরামকে নিয়ে, প্রত্যেকে নামাজ শেষ করে কাছে আসছে। ইতিমধ্যে ইকরামা, বুখারী শরীফের মধ্যে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে। আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু আনহু, আবু জাহেল আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, আর তার ছেলে হইল ইকরামা। তার নাম শুনেই আমার আপনার বলতে হয় রাদিয়াল্লাহু আনহু। মজলিসের মধ্যে ইকরামা চলে আসছেন রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কিরাম কেউ চোখ বড় করে গরম করে তাকাইছে তার দিকে। দুশমনের ছেলে স্বভাবত বাপের খাসলত পাবে, গরম করে তাকাইছে। নবীজি টের পাইছে। হযরত ওমরও তো আছে না, নবীজি টের পেয়ে গেছেন সাহাবায়ে কিরামের অবস্থা, যে কি করে ফেলবে এখন। কিন্তু নবীজির আদেশ ছাড়া তো মজলিসে হত্যা করার হিম্মত কারণে কোন সাহাবী। নবীজি আস্তে করে বললেন যে দেখো ইকরামা আসতেছে, ওকে তোমরা ওর বাপের কারণে কোনো তিরস্কার করবা না, ইনসাল্ট করবা না। তো আসলো কথাটা, নবীজির কথাটা ইকরামার কানে চলে গেছে। নবীজিকে শোনানোর মতো করে উচ্চ স্বরে বলছে যে আবু জাহেলের কারণে ইকরামাকে কেউ ইনসাল্ট করবে না। আসছে, আসার পর নবীজির হাত ধরেই বায়াত হইয়া কালিমা শাহাদাত পড়ে ফেলাইতেছেন। পড়ে ফেলে এখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে ইসলামের দুশ্মনী করে যতবার ঘোড়ায় ছুটছি, আমি কসম খাইতেছি ইসলামের জন্য আমি তার চাইতে বেশিবার ঘোড়ায় ছুটবো, তার চাইতে দ্বিগুণ ঘোড়ায় চড়বো। আমি ইসলামের ধ্বংস করার জন্য, ইসলামকে আমি নিস্তেনাবুদ করার জন্য আমি যত সম্পদ খরচ করছি, আমি তার চাইতে দ্বিগুণ সম্পদ খরচ করবো এখন থেকে ইসলামকে বিজয়ী করার জন্য। জীবনের গতি কেমনে পাল্টে? কোন তুমি সাদেকিনদের সাথে থাইকো, নিজেকে নিজে একা একা চইল না, আল্লাহ ওয়ালাদের সাথে থাইকো, তোমার জীবনের গতি পাল্টে যাবে। রমজানে আল্লাহ ওয়ালা মুমিনরা সবাই তারাবি নামাজ পড়বে। আমরা পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো, তারাবি পড়বো। রোজা রাখবো তো সবাই, গ্যাস্ট্রিকের দোয়াই দেবো না তো,
ইনশাআল্লাহ। কিছু মানুষের রমজান আগে গ্যাস্ট্রিক বাইরে যায় না ভাই, তেমন করবে। গ্যাস্ট্রিক না খাওয়ার দরুন হয় না, খাবারের কারণে গ্যাস্ট্রিক।